আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ অনলাইন থেকে মশলা রাখা র্যাক সহ অনেকগুলো কৌটো কিনেছি। কৌটোগুলো অনেক সুন্দর লাগছে, এদিক থেকে ওইদিকে সব কিছু দেখা যাচ্ছে, কি সুন্দর কাচের মতো ঝকঝক করছে। আসলে এগুলো কাচের না, এগুলো প্লাস্টিকের, তবু অনেক সুন্দর লাগছে। দেখুন সবগুলোতে ভরে ভরে মশলা উঠে রেখেছি। এগুলো হাতের কাছে রাখলে রান্না করতে অনেকটা সহজ হয়। হাতের কাছে রান্নাঘরে যদি জিনিসপত্র গুছানো থাকে, রান্না করতে সময়টাও অনেক বেঁচে যায়। এই তো আব্বু বাসায় তাল আনছে, তাল পিঠা খাবো বলে আম্মুর তালের খোসা ছেড়ে তারপরে তালটা ভালোভাবে ঘষে নিবে। এই তালের রস দিয়ে আমরা তাল পিঠা খাবো। আর তাল পিঠার সাথে আব্বু হাঁস আনছে, হাঁসটাও ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হবে। রাত হয়ে গেছে, আজকে তো আর হচ্ছে না, তো এখন গতকাল এটাকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হবে। ভালোভাবে হাঁসটা জবাই করে ফোর টোর সব কিছু পরিষ্কার করে নিয়ে এটাকে এখন ভালোভাবে পুড়ে সুন্দর করে খুঁটিগুলো বেছে নিতে হবে। এরপর এটাকে কেটে কুটে সুন্দর করে রান্না করে নিতে হবে। হাঁস কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো অনেক বেশি ভালো লাগে। দেশি হাঁস আমাদের বাসায় সবারই অনেক বেশি পছন্দ। আর হাঁসটার মাংস অনেক মজার ছিল, রান্নাটা অনেক মজা হয়েছে। এই তো হাঁস পরিষ্কার হয়ে গেছে, এখন হাঁসটা রান্নার জন্য রেডি করা হচ্ছে। বেশি করে পেঁয়াজ দিয়ে দেওয়া হলো, তেল দিয়ে দেওয়া হলো, কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে এতে তেজপাতা দেওয়া হইলো, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেওয়া হইলো। এতে তেজপাতার যে সুন্দর একটা ফ্লেভার, এইটা পেঁয়াজের সাথে মিক্সড হয়ে যাবে আর এ থেকে মাংসটা রান্না সুন্দর হবে। তারপর এতে হলুদ, লবণ, আদা, রসুন, সকল প্রকার গরম মশলা দিয়ে সুন্দর করে মশলাটা আগে ভালো করে ভুনা করে নিতে হবে, যাতে মশলার যে কাঁচানি গন্ধটা এটা যেন না থাকে। এই জন্য ভালোভাবে মশলাটা নাড়াচাড়া করে নিয়ে নাড়াচাড়া করতে 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 এটার যখন একটা কাঁচানি গন্ধ দূর হয়ে যাবে, তখন তেল ছাড়তে শুরু করবে। এই সময় হাঁসটার মাংস এটার মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লেগে দিতে হবে। এই তো রান্নার কাজ শেষ হবে। এখন আমরা দুপুরে সবাই একসাথে বসে হাঁসের মাংস দিয়ে লাঞ্চ করব, আর রাত্রেবেলা ডিনার করব ফ্রোজেন পরোটা দিয়ে আর হাঁসের মাংস। এটাও কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আমরা তো অনেক মজা করে খেয়েছি হাঁসের মাংস আর পরোটা। আপনাদের কি হাঁসের মাংস আর পরোটা ভালো লাগে? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।